200 মেল হবে না এখানে। অলমোস্ট আমরা বন্দরে চলে আসছি। হ্যাঁ, বন্দরে চলে আসছে। এটা হলো বন্দরের 4 নম্বর গেট। তো একদম কমপ্লিট হয়ে গেছে, শুধু উদ্বোধন করা বাকি। ভাই টাকা নিস, তেলের টাকা নিস আমার থেকে। এই চট্টগ্রামের এলিভেট এক্সপ্রেসওয়ে যেটা কিন্তু বন্ধ, আপনারা দেখতেছেন এদিক দিয়ে চলাচলের রাস্তা বন্ধ। ছোট ছোট যে গ্যাপ আছে এদিক দিয়ে কিন্তু বাইকাররা ঢুকতেছে। আপনাদেরকে দেখাবো এলিভেট এক্সপ্রেসওয়ে, এই ফ্লাইওভারটা একদম সেই পতেঙ্গা পর্যন্ত গেছে, বাকিটা দেখা যাবে। চলেন যাওয়া যাক। ফ্লাইওভারটা অনেক সুন্দর, অনেক উপর থেকে যাচ্ছি আমরা এখন। আর মোটামুটি চওড়া আছে ফ্লাইওভার, আর কাজ তো একদম কমপ্লিট হয়ে গেছে, শুধু উদ্বোধন করা বাকি। এখন নতুন সরকার যে আসবে সেই এই ফ্লাইওভারটা উদ্বোধন করবে। আচ্ছা, নিষিদ্ধ মেবি, যাইতে দিবে না, সামনে বন্ধ, যাওয়া যাবে না, সামনে বন্ধ করা তো, যাওয়া যাবে না। সব জায়গা দিয়ে বন্ধ করে দিছে, মনে হয় না যাওয়া যাবে। আসলে কি ভালো কাজ করতেছি, নিষিদ্ধ করা এই ফ্লাইওভারে বাইক রাইড করে। কিন্তু 5ই আগস্ট যখন আমাদের বাংলাদেশ দ্বিতীয়বার মতো স্বাধীন হয়েছে, তখন এটা উন্মুক্ত ছিল একদম সবার জন্য। এখান থেকে আনুমানিক 10-12 কিলোমিটার হবে অবশ্যই, মানে আমার ধারণাতে, হয়তো এর থেকে বেশিও হইতে পারে। ও অলমোস্ট আমরা বন্দরে চলে আসছি। হ্যাঁ, বন্দরে চলে আসছে। এটা হলো বন্দরের 4 নম্বর গেট। সামনে ফেরিবোট পড়বে। মানে এক টানে বাইকাররা যদি টানাটানি করে, এক টানে 10 মিনিটের মধ্যে সে পতেঙ্গা চলে যেতে পারবে। আমার তো এখন রিজার্ভ আসে না, তাও না ভাই, টাকা নিস, তেলের টাকা নিস আমার থেকে। তোরা এরকম করতেছিস কেন? তোরা তেলের জন্য এরকম করতেছিস কেন? দেখি এই রিজার্ভ হলো উপর, রিজার্ভ আসে না এখনো। নাট্য আমি করিস না সব জায়গায়। বিপদে পড়ছি বড় ভাই, তোরা বিপদে পড়বি না, তখন বাইকে ডাকবি না। পড়তেছে পড়তেছে, তেল পড়তেছে। নিচে কর, নিচে কর স্যার। এ না থাক, 200 মেল হবে না এখানে। 200 মেল হবে না কোনটা? এটা এভাবে ছিল, আমি তোর দেখছি, বলতেছি এভাবে ছিল। হ্যাঁ এইভাবে থাক, এভাবে ছিল। ফাইনালি বাদনের বাইক থেকে তেল নিয়ে নিলাম। এখানে কতটুকু হবে? জোতা চিনস? এখানে আধা লিটার আসবে এখানে। কেন আমি তোর তেল পরে দিব? এখন টাকা নেই আমার থেকে, গরিব মানুষ আমি, বলছো না এটা দুস্থ মানুষ। মানে মানুষ বলছে যে নিজে নিজে কবর দিতে লাগলাম, যে এই জন্য কইছে আগে নিজে বাঁচো, এরপর অন্যদের বাঁচাও। এই আপনি আমার লড়া দিঘাই না বলতে আমি ডাক দিই। গাড়িটা সোজা কর, তেল পড়বে, গাড়িটা সোজা কর। গাড়ি সোজা করো, সারিয়া তুমি তোমার গাড়ি সোজা করো, এরকম সাইকেল গাড়ির মতো সবাই পাশে থাকবেন। এই দেখুন উনি সাহায্য করছে, ভালাই দে ভাই, বাইকারের জন্য, বাইকারের মন মারার জন্য। এই জনমানব তিন জায়গায় দেখুন, কেউ কাউকে বোতলটা রাখো ভাই, আমার বোতলটা রাখ। মাদার চোদ, ওরা লক থাঙ্কি করে তেলের মাধ্যমে। কি রে ভাই গিয়া ঘুরানো তো পাল, রিজার্ভের টাঙ্কি খুলেন না, রিজার্ভে দেওয়া হয় যে উপরে, না নিচে দেন, নিচে দেন, নিচে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওয়েট করো। তেল সব এক পাশে চলে গেছে, রাখো রাখো, তেল সব ওই পাশে গেছে গা। আরে পাগল, এখন হবে। ফাইনালি তেল নিতে পারলাম সারিয়ার বাইক থেকে। হয়তো কিছু দূর যাইতে পারবো, সামনে যদি পাম্প পাই তাহলে তেল নিয়ে নিতে হবে। লুকিং গ্লাস এটা পুরো লুজ হয়ে আছে, এটার জন্য প্যারা লাগতেছে একদম।
একটা জায়গায় যায় আপনার বাইকের তেল শেষ হয়ে গেছে, আপনি ওইখানে যে বেজে গেছেন, আশেপাশে কোনো পেট্রোল পাম্প নাই, মানে কোনো মানুষজন নাই, আপনি কিভাবে তেল ম্যানেজ করবেন, কিভাবে তেল নেবেন, তখন তার এক বিপদ। ভাগ্যেস এমন জায়গায় গাড়িটা বন্ধ হয়েছে যে ফ্লাইওভারের উপরে, ফ্লাইওভারের সাথে লাগানো একটা বিল্ডিং আছে, আপনারা তো দেখছেনই। ওই বিল্ডিংয়ে একজনকে বলছি বোতলের কথা, সাথে সাথে বোতল পাই গেছে উনি। অ্যান্ড বোতলটা অনেক খালি বোতল ছিল, ঢাকনা ছিল না। দেন কী করছে, বোতলের ভিতরে কয়েকটা ছোট ছোট পাথর দিয়ে তারপরে বোতলটা ওইখান থেকে এখানে নিক্ষেপ করছে। নিচে পড়ে গেলে মানে এই ভরসাটাও শেষ হয়ে যেত, যার কারণে বোতলটা নেওয়ার পরে আমার এক্সব্লেড থেকে আমার এই বাইকে কিছু পরিমাণ তেল ট্রান্সফার করলাম। মেবি আরও 2 কিলোমিটার চালাইতে হবে, তারপরে ফ্লাইওভার থেকে নামবো। অ্যান্ড ফ্লাইওভার থেকে নামার সাথে সাথে আগে পেট্রোল পাম্পে গিয়ে আমাকে ফুয়েল নিতে হবে। তোমাদের সমস্যা কি? এরকম উচ্ছৃঙ্খল কেন করতেছো? এত উচ্ছৃঙ্খল করতেছো কেন তোমরা? এই তোমরা উচ্ছৃঙ্খল কেন করতেছো? এভাবে উচ্ছৃঙ্খল কেন করতেছো? মেবি ওদিক দিয়ে যাইতে দিবে আমাদেরকে, কাউকে উঠতে দিচ্ছে না এখন আর। কেন কথা বলে দেখছেন তো? চল ওইদিকে চল, তোরা এখানে দাঁড়া, আমি তেল নিয়ে আসতেছি। যেমন আমি তুই কথা বলে বাদল আসতো না।